على رسوله والنبي الأمين الكريم الرؤوف الرحيم وعلى آله وأهل بيته الطيبين والطاهرين والمعصومين الأجمعين خصوصا على سيدنا غوث الأعظم على جده النبي عليه الصلاة والسلام. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد: بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. صدق الله العظيم وصدق الله ورسوله والنبي الكريم. মুআজ্জাজ সামিঈন কিরাম, আজকে পবিত্র পুরুষ পাক উদযাপিত হচ্ছে। আলোচনার প্রারম্ভে আমি আমার আকা মাওলা বর্তমান গাজীর সিং হুজুর পাক এবং তানার পবিত্র পূর্বপুরুষ আর আওলাদ আহলে বাইত কিবলা বাবাগণের কদম যুগলে সেজদা আরজ করত। আজকের এই উরুস পাক উপলক্ষে শাকিয়াতুল আঞ্জুমানে কাদিয়া শাখা কমিটির সকল সদস্যবৃন্দ সহ সাব কমিটির যে সকল সদস্যবৃন্দ আছেন তাদের প্রতি, খাস করে আমার সকল এই ভাই এই বন্ধুদের প্রতি, লাইভ টেলিকাস্টের মাধ্যমে দূর দূরান্ত থেকে দেশ বিদেশ থেকে যারা আজকের এই আলোচনা শ্রবণ করছেন সবার প্রতি জানাই মোবারকবাদ, শুভেচ্ছা, অভিনন্দন, সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে জানার উরুস পাক হচ্ছে, তার নাম হচ্ছে হযরত সৈয়দ শাহ ইস্তারশাদ আলী আল কাদেরী আলা জাদ্দিন পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং মেদিনীপুরের রওজা পাকের মধ্যে যে প্রথম রওজা পাক সবুজ গম্বুজ, সবুজ রঙে রঞ্জিত প্রথম রওজা পাকটাই হচ্ছে হযরত সৈয়দ শাহ ইস্তারশাদ আলী আল কাদেরী আলা জাদ্দিন পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের। তো তানারই উরুস পাক হচ্ছে। আমরা আজকে এই উরুস পাকে হাজির হতে পেরেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের সবাইকে শান্তি ও সুশৃঙ্খলভাবে আজকের এই উরুস পাকে হাজির হবার তৌফিক দান করলেন। এই জন্য আমরা সবাই আল্লাহ তাআলার প্রতি একবার কালিমাতুশ শুকর আদা করে বলি আলহামদুলিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম যুগলে সেজদা ও সালাম। তিনি এমন একজন আল্লাহর ওলি ছিলেন যে মায়ের গর্ভের থেকে যে ওলি হয়ে এই দুনিয়ার জিন্দেগিতে প্রেরণ করেন আল্লাহ তাআলা, এটা পারেন, এটা আল্লাহর ক্ষমতা, একটি বহিঃপ্রকাশ। তা আজকে জানার উরুস পাক, তানার মধ্যে অনেক কারামত পাক সেটা পরিলক্ষিত হয়েছে যে তিনি এমন একজন ওলি ছিলেন, এমন একজন মাদারজাত ওলি ছিলেন যে তিনি শিশুকাল থেকেই তিনি কী করেছেন, অসংখ্য কারামত পাক তিনি দেখাইছেন। দুঃখী মানুষ, কষ্টে জর্জরিত মানুষ, নিরহ মানুষ, তাদেরকে লাল হুজুর পাক তিনি তার সাহায্যের হাত সবসময় বের করে দিয়েছেন, অর্থাৎ মাদাদ করেছেন। তো আজকে আমরা এখানে হাজির হয়েছি, অবশ্যই তিনি এটা দেখছেন এবং তার দয়া
তানার রহমত থেকে আমরা অবশ্যই কখনো বঞ্চিত হব না। তিনি আমাদের প্রতি সদয় হয়েছেন, সদয় থাকবেন। আজকে দেখেন যে বর্তমান এখন আমরা জানার উরুস পাকে হাজির হয়েছি তানার পূর্বপুরুষ আওলাদের রসুল, রসুল পাক থেকেই শুরু, এবং তানার শ্রদ্ধেয় আব্বাজান ছিলেন পীর মুর্শিদ পাক নামে খ্যাত দাদা হুজুর পাক হযরত সৈয়দ শাহ এরশাদ আলী আল কাদেরী আলা সাজ্জাদুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তানার এই শাহজাদা পাকের শানে অসংখ্য কি করেছেন, 22 পাক লিখেছেন। তার মধ্যে একটি হলো যে মাইহো বান্দা আপে কায়া গাউসে পাক, মালিক ও মাওলা মেরায়া গাউসে পাক। এই 22 পাকটা পীর মুর্শিদ পাকের লেখা। এর মধ্যে তিনি কিভাবে দোয়া করতে হবে, কিভাবে প্রার্থনা করতে হবে, সেটা পীর মুর্শিদ পাক তিনি আমাদেরকে এই 22 পাকের মধ্যে শিক্ষা দিয়েছেন। কারণ যারা আল্লাহ থেকে নূর হয়ে আসে, আল্লাহ নূর থেকে যারা এই ধরাধামে প্রকাশ পেয়েছে, আবার তারা যখন পর্দা নিয়েছে তারা আবার আল্লাহর সাথে একাকার হয়ে গেছে, অর্থাৎ যেখান থেকে এসেছেন সেখানেই তারা চলে গেছে। তাহলে আজকে তারা কীরকম ভাগ্যবান ব্যক্তি হতে পারে? তাছাড়াও আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বললেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যে আল্লাহর ওলি যারা হয়, আল্লাহর সাথে যারা একাকার হয়ে যায়, আল্লাহর সাথে যারা বিলীন হয়ে যায়, তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো ভীতি নেই। অপর একটা আয়াত পাকের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে ইয়ারযাকু রাব্বিহিম, তাদেরকে খাবারও দেন আল্লাহ তাআলা। তো এখন যদি এত বড় ক্ষমতাসীন ব্যক্তি যারা এত পাওয়ার নিয়ে দুনিয়ার মধ্যে আগমন করেন, যারা আল্লাহর সঙ্গে বিলীন হয়ে যায়, তো তাদের জন্য কি আর দোয়া করার প্রয়োজন আছে? তাদের জন্য কিভাবে কোন জায়গায় কিভাবে থাকবে আর কি কিছু চাওয়ার প্রয়োজন আছে? কারণ আল্লাহ তো তাদের জামিনদার। যেহেতু আল্লাহর সাথে যারা একাকার হয়ে যায়, বিলীন হয়ে যায়, তো যেখানে আল্লাহ যেভাবে আল্লাহ থাকেন সেই আল্লাহর সাথে তো তারা মিশ্রণ থাকে। তারপরে পীর মুর্শিদ পাক তিনি শিক্ষা দিচ্ছেন আমাদেরকে যে কেমন করে কিভাবে দোয়া করতে হবে। যে হো মনোয়ার রওজা মেরা লালেকা মদুয়া হ্যাঁ ইয়ে মেরা ইয়া গাউসে পাক। যে পীর মুর্শিদ পাক তিনি তানার এই কলিজার টুকরা শাহজাদার জন্য তিনি বলতেছেন যে হো মনোয়ার রওজা মেরা লালেকা, যে আমি যে রওজা পাকের সামনে বসে আছি, বা যে রওজা অর্থাৎ লাল হুজুর পাকের রওজা পাককে কেন্দ্র করে তিনি বলতেছেন এই যে রওজাটা, এই রওজাটা হচ্ছে আমার সন্তানের, লাল মানে সন্তান, লাল মানে আমার সন্তান, মদুয়া হাই ইয়ে মেরা ইয়া গাউসে পাক, যে আপনি আমার এই সন্তানের প্রতি, হে গাউস পাক, আমি আপনার কাছে কি চাচ্ছি? আমার এই সন্তানের জন্য আমি মাদাত চাচ্ছি, আপনার সপর্দ আমি এটা আমার এই সন্তানকে আমি রেখে যাচ্ছি। অপর এক এরই উপরে আবার বলছে যে ইয়া শাফিউল মুজনবিন রোজে জাজা লিজিয়ে মুঝকো বাসায়া গাউসে মুহিউদ্দিন জিলানী।
এই 22 ওয়াক্ত পুরাটাই পীর মুর্শিদ পাক প্রার্থনা আকারে লিখেছেন এবং তানার কলিজার টুকরা শাহজাদা পাকের উদ্দেশ্য করে লিখেছেন যে হে শাফিউল মুজনবিন, আপনি রোজ মাহশারের দিন যা দিবেন, আপনি রোজ মাহশারের দিন কি করবেন? আপনি তারানেওয়ালা, মুক্তিদাতা, আপনি সুপারিশকারী। কোন সময়? রোজ যা সেই রোজ মাহশারের দিন, যেদিন পৃথিবীর কোনো মানুষ কারো কাজে আসবে না, কেউ কারো উপকারে আসবে না, কেউ কারো চিনবে না, সেই কঠিন মাহশারের দিন আপনিই তো সুপারিশ করবেন। লিজিয়ে মুঝকো বাসায়া, যে আমি আপনার কাছে সেই সুপারিশের জন্য প্রার্থনা করছি, আপনি আমাকেও বাঁচিয়ে নেবেন। এর অর্থ এটাই যে পীর মুর্শিদ পাক তার ভক্তদেরকে শিক্ষা দিচ্ছেন যে তোমরা যখন কোনো মুসিবতে পড়বে, যখন তোমরা কোনো বিপদে পড়বে, তোমরা ঘাবড়াবে না। তোমরা কি করবে? হুজুরে গাউসে পাকের কদম পাকে আরজি দিবে, তোমরা প্রার্থনা করবে এইরকম ভাবে, যেরকম আমি দিতেছি। তো এখন হলো যে দেখেন কিরকম অলি ছিলেন তিনি। এক সময় একটা ব্যক্তি, এখন তো ধরেন যে ওই মেদিনীপুর দরবার শরীফ কিন্তু এখন অন্যরকম পরিবেশ, বা কলকাতা অন্যরকম, এখন শহর হয়ে গেছে। আগে কিন্তু অত শহর ছিল না, আজ থেকে প্রায় অনেক আগেকার কথা। ৭৮ বছর মনে হয় এবার পীর মুর্শিদ পাকের পুরস্কার হলো। তাহলে আজ থেকে ৭৮ বছর আগেকার ঘটনা। মাওলা হুজুর পাকের উরুস পাক এবার ১২৫তম হলো, তার মানে ১২৫ বছর আগেকার ঘটনা। মাওলা হুজুর পাক পর্দা নেওয়ার পরেই পীর মুর্শিদ পাক গাজী নিষেধ হন। তাহলে সেই সময় পরিবেশটা, সেই সময় কি অবস্থা ছিল? তাই কোনো একজন ব্যক্তি শসা গাছ লাগিয়েছিলেন। তো লাল হুজুর পাক তিনি কি করছেন? ওই শসা ছিঁড়ছেন। তো ছিঁড়ার পরে এখন গাছওয়ালা ওটা দেখছেন যে শসা ছিঁড়ে নিলেন। তো তিনি গিয়ে পীর মুর্শিদ পাকের কাছে কি করলেন? বিচার দায়ের করলেন যে আপনার ছেলে আমার জানলার থেকে শসা নিয়ে ছিল। এখন পীর মুর্শিদ পাক তাকে বললেন যে তুমি বাবা, শসা তোমার প্রয়োজন হয়েছে, তুমি আমাকে বলতে পারতে, শসা তো আমি তোমার জন্য এনে দিতে পারতাম বাজার থেকে, বা আমি সংগ্রহ করে দিতে পারতাম। তুমি শসা কেন পরের গাছের শসা না বলে সেরা ঠিক না, তুমি এটা জানো না? তো লাল হুজুর পাক তিনি বলতেছেন যে আব্বা, আপনার কাছে বিচার দিয়েছে এটা সত্য, কিন্তু বিচার যখন দিয়েছে তখন এর যখন একটা ফয়সালা করবেন, বিচার করবেন, তো সরে জমিনে তো দেখে নেবেন তার শসাটা কীভাবে সেরা হলো, আদৌ সেরা হয়েছে কিনা, সে সত্য বলল কিনা মিথ্যা বলল, এটা তো আপনার দেখা দরকার। তখন বলছে হ্যাঁ তা তো অবশ্যই দেখার তো দরকারই, তো তুমি বললেই তো হয়। বলে আব্বাজান আপনি দেখেন যে তার শসা সেরা হয়েছে কিনা। এদিকে পীর মুর্শিদ পাক যখন দেখছেন যে শসা তো গাছওয়ালা দেখে ফেলছে, তখন তিনি গিয়ে যে জায়গা থেকে শসাটা ছিঁড়েছিল ওই জায়গায় শসাটা লাগিয়ে দিয়েছেন, যেমন শসা তেমনই হয়ে গেছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, আল্লাহর ওলিদেরকে কত পাওয়ার দিয়েছেন চিন্তা করে দেখেন, যে পাওয়ারের কোনো শেষ নেই। আর যাদের এত পাওয়ার আল্লাহ তাআলা দিয়েছেন তারা বেইজ্জত হবে, এটাকে আল্লাহ মেনে নিতে পারে। কিন্তু আসলে এটা তা নয়, এটা যে তানারা যে মাদারজাত ওলি, আল্লাহ তাআলা তাদেরকে যে ওলি করে এই ধরাধামে প্রেরণ করেছে, এটাকেই প্র্যাকটিক্যালিভাবে বোঝানোর জন্য এই ঘটনাটা মূলত।
তো যখন পীর মুর্শিদ পাককে যখন এই কথাটা বলি যে আব্বা আপনি দেখেন, সরেজমিনে যান, যাচাই করে দেখেন তার সুসা প্রকৃতপক্ষে আমি সৃষ্টি কিনা। তখন বলে হ্যাঁ তা তো অবশ্যই দেখতে হবে। তখন সুসালার সাথে তার জানলার কাছে গেলেন। এখন গিয়ে বলতেছেন কোন জায়গার থেকে আপনার শশা শিখছে, তখন যে জায়গাটা শিখছে ওই জায়গাটা দেখাইছে। দেখানোর পরে তিনি বলতেছেন কই আপনার শশা তো এই জায়গা আছে। আর শশা যদি অন্য গাছ থেকেও ছিঁড়ে দিত তাহলে তো বুটা থাকতো বা সেরার কোনো আলামত থাকতো। তো যেহেতু সেরার কোনো আলামত নেই, যেহেতু আপনার শশা আপনার জায়গায় আছে, তাহলে আপনি কেন বললেন? এই যে শুরু হয়ে গেল লাল হুজুর পাকের কারামত পাক, যে তিনি কেমন ছিলেন। তখন তিনি বলতেছেন যে হুজুর আসলে আপনার এই শাহজাদা যেরকম সাধারণ শাহজাদা নয়, সাধারণ বাচ্চাদের সাথে কোনো মিল নেই, এটা অন্যরকম। তো একদা বৃদ্ধ মহিলার একটা গাভী ছিল, ওই গাভীর দুধ বিক্রি করে তার সংসার চালানোর পরে এখন হঠাৎ করে তার গাভীটা মারা গেল। তো গাভীটা যখন মারা গেছে তখন কষ্ট পাইছে যে এতদিন আমি এই গাভীর দুধ বিক্রি করতাম, আমি সংসারে আয় রুজি রোজগার করতাম, আর এখন আজকে আমার এই গাভীটা মারা গেল, তাই এখন থেকে আমি কি করে বাঁচবো, কি করে চলবো? আমার ভাইয়েরা, ওই বৃদ্ধ মহিলা আর দেরি না করেন পীর মুর্শিদ পাকের দরবারে হাজির হয়ে গেছেন। আর যে করছেন হুজুর আমার একটা গাভী ছিল, গাভীটি মারা গেছে, যে গাভীর দুধ দহন করে বাজারে বিক্রি করে আমার সংসার চালাইতাম, সেই গাভীটা আজ আর নাই, সেই গাভীটা মারা গেছে। হুজুর আপনি যদি একটু দয়া করতেন, এহসান করতেন, যদি আমার গাভীটা জীবিত হতো তাহলে আমি পুনরায় ওই গাভীর দুধ বিক্রি করে আমি সংসার চালানোর ব্যবস্থা করতাম। এমন অবস্থা যে ওই রকম আর একটা গাভী করা এর ক্ষমতাও আমাকে নাই, আমার নেই। আমার ভাইয়েরা, এবারে পীর মুর্শিদ পাক বলছেন আল্লাহ মাল আল্লাহ দিয়েছে, আল্লাহ দিয়েছে, এর জন্য ঘাবড়ানোর কিছু নেই, তোমার ব্যবস্থা হয়ে যাবে। এই কথা বলে কি করেছে, তাকে বিদায় দিচ্ছে। এমন সময় হযরত সৈয়দ শাহ ইস্তার সাহেব শিশু অবস্থায় কথাটা শুনছেন, আর ওই বৃদ্ধ মহিলার কান্নার চোখের পানি দেখতে পাইলেন। তিনি বলেন ইয়া রব্বুল আলামিন, ইয়া হাকামুল হাকিমিন, আপনি অধিক দয়ালু, অধিক করুণাময়, সুতরাং আপনার কাছ থেকে তো কেউ ফেরত যেতে পারে না। সঙ্গে সঙ্গে তিনি ওই বৃদ্ধর বাড়ি চলে যান। বৃদ্ধার বাড়ি গিয়ে দেখে উঠানে তারা গাড়ি করে আসছেন। গাড়িটাকে লক্ষ্য করে তিনি দুহাত করে দোয়া করলেন, ইয়া পরওয়ারদিগার আলম, হে গফুর গফফার রহমান রাহিম, আপনি অধিক দয়ালু, আপনি রহমান, আপনি রাহিম, আপনার দয়া থেকে কেউ নিরাশ হয় না। আর এই বৃদ্ধ মহিলা যে গাভীটার দুধ দহন করে তার সংসার চালাইছে, ইয়া রহমান রাহিম, আপনি দয়া করেন এই গাভীটা পুনরায় জীবিত করে দিন, যেন পূর্বের নেয় এই বৃদ্ধা মহিলা এই গাভীর দুধ বিক্রি করে সংসার চালাইতে পারে। যা দোয়া করলেন, সঙ্গে সঙ্গে গাভী, আস্তে আস্তে নয়, সঙ্গে সঙ্গে গাভী কি হলো, যেরকম মৃত্যু গাভী কি থাকে, একবারে হাত পা গুলো ছাড়িয়ে থাকে, তো সঙ্গে সঙ্গে গাভী কি করেছে, কান নাড়া দিয়ে মাথা তুলে ফেলেছে। তো এইগুলো আজকে জানার উরুস পাক হচ্ছে। আপনারা আমরা যারা আজকে যার উরুস পাকে হাজির হয়েছি, তারা এতটুকু এরকম ক্ষমতাবান তিনি ছিলেন। আর ক্ষমতাবান কেন থাকবে না ভাই? আচ্ছা, একটা নূরের একটা স্বর্ণের টুকরা ধরেন, এই স্বর্ণের টুকরার থেকে যদি আলাদা করা যায়, ওর নাম কি ঘুরবে?
স্বর্ণ স্বর্ণই থাকবে না ভাই? স্বর্ণের টুকরো স্বর্ণই থাকবে, যত খণ্ড বিখণ্ড করেন না কেন কোনো টুকরার নামই কি পরিবর্তন হবে না। পরিবর্তন হবে কি, আপনি ওই স্বর্ণ থেকে যে আকারে যেরকম করে আপনি কি করবেন, যে গহনা তৈরি করবেন ওই আকার রূপ নেবেন, কিন্তু স্বর্ণ স্বর্ণই থেকে যাবে। জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ তাআলা বলতেছেন আমার থেকে নূর, কে? হুজুর পাককে কেন্দ্র করে বলতেছেন যে আমার নূর থেকে একটা নূর তোমাদের মাঝে গেছে আসিয়াছে, এবং ওই নূরের সাথে একটা কিতাব। তো আল্লাহর নূর থেকে এক এক জামানায় এক একটা নূর এই দুনিয়ায় আসছে এক এক স্রোতে। রাসূল পাকের জামানায় রাসূল পাকের স্রোতে, মাওলা কায়নাত পাকের জামানায় মাওলা কায়নাত পাকের স্রোতে, ইমাম হাসান আলাইহিস সালামের জামানায় ইমাম হাসান আলাইহিস সালামের স্রোতে, এমনি করতে বর্তমান জামানায় আমার আকা মাওলা হুজুর পাকের স্রোতে ওই নূর, আল্লাহ নূর, কাজে জাআকুম মিনাল্লাহ, আল্লাহ থেকে, অর্থাৎ আল্লাহ নূর থেকে একটা নূরের টুকরা এই জামানাতে এসেছে। কিন্তু আসলে আমরা এটা বুঝি না যে এক এক জামানায় এক একটা সূরত এক একটা রূপ নিয়ে এসেছে। তো লাল হুজুর পাক তার জামানা ওই আল্লাহ নূর থেকে, আল্লাহ নূর থেকেই ধরাধামে এসেছেন, শুধু পার্থক্য কি এক এক জামানা এক এক সূরত। তো তিনি পারবে না কেন? এই জন্য দেখেন হুজুরে গাউসে পাক কি করছে। হুজুরে গাউসে পাক যখন কোনো মুর্দাকে জীবিত করছে, এই কথাটা বলে নাই, কুম বি ইজনিল্লাহ বলে নাই। হযরত ঈসা আলাইহিস সালাম যখন কোনো মৃত্যুকে জীবিত করত বা কোনো কিছু চাইতো, তখন আল্লাহর হুকুমে চাইতো, বলতেন যে কুম বি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে হয়ে যান। আমার ভাইয়েরা, হুজুরে গাউসে পাক যখন কোনো কিছু জীবিত করছেন, সঙ্গে সঙ্গে তিনি এই কথাটা বলছেন, কুম বি ইজনি, তুমি আমার হুকুমে হয়ে যাও। সঙ্গে সঙ্গে হয়ে গেছে। আল্লাহর হুকুম বলেনি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন হুজুরে গাউসে পাককে এই ধরাধামে প্রেরণ করেছেন আল্লাহর সকল ক্ষমতা দিয়ে, যার কারণে হুজুরে গাউসে পাকের নাম আব্দুল কাদের হয়েছে। কাদির শব্দের অর্থ ক্ষমতাবান, ক্ষমতাসীন। তা আল্লাহ রাব্বুল আলামিন যাকে সকল ক্ষমতা দিয়ে এই ধরাধামে প্রেরণ করেছেন, তিনি তার নিজের ক্ষমতায় মৃত্যুকে জীবিত করেছেন। এই জন্য তিনি বলেছেন কুম বি ইজনি। যদি তাই না পারবে, দেখেন আরেকটি শেষ কথা, আজকে যদি আরেকটা বিষয় ছিল আলোচনার, সেটা হলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসে নাই এই ধরাধামে, যখন এই ধরাধামে হুজুর পাক আসে নাই, তখনও তার ওসিলায়, অর্থাৎ হুজুর পাকের ওসিলায় কি হয়েছে, অর্থাৎ মানুষ মুক্তি পেয়েছেন। যে কোনো কিছু দরকার হয়েছে হুজুর পাকের ওসিলা নিয়ে দোয়া করেছেন, আর ওটা আল্লাহ তাআলা পূরণ করেছেন। এটা আপনার যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি আসেন নাই, তখনও তাই হয়েছে। আসলে আজকে আমরা ওসিলা মানি না। আমি এই হাদিসটা বলেই আমি আলোচনা শেষের দিকে চলে যাব, শেষ করব। যে এখানে বলা হচ্ছে যে রওজা মোবারকে গিয়ে প্রিয় নবীজির ওসিলা চাওয়া, এইটা জায়েজ আছে কিনা? যে আমরা যেমন পীরের দরবারে যাই, ওসিলা দিয়ে কিছু চাই, যেমন আজকে আমরা ওরস পাকে আসছি, জানার ওরস পাক হচ্ছে, এনার ওসিলা করে আমরা কি আমাদের মনের আশা, আমাদের মনের বাসনা পূর্ণ করব, চাব। তো তৎকালীন যুগে তো এখন এইটা কতটুকু জায়েজ আছে, এই ব্যাপারে আমি একটা বা দুটা হাদিস বলে আমি আজকে আলোচনা শেষ করব।
যে হাদিসগুলো আমি নিয়েছি যে কিতাব থেকে, মুসান্নাফে ইবনে আবি শাইবা হাদিস নং ৩২০০২, ইমাম বাইহাকি দালায়েলুন নবুয়াত ৭ম খণ্ড পৃষ্ঠা ৪৭, মুসনাদে ফারুক লি ইবনে কাসির ১ম খণ্ড ২২৩ পৃষ্ঠা, ইমাম হিন্দি কানজুল উম্মাল হাদিস নং ২৩৫৩৫, ইমাম সিউতি জামিউল আহাদিস হাদিস নং ২৮২০৯, ইমাম আসকালিন ফাতুহুল বারি শারহে বুখারী ২য় খণ্ড পৃষ্ঠা ৪৯৫, শারহে সুনান ইবনে মাজাহ হাদিস সিউতি ১ম খণ্ড ৯৯ পৃষ্ঠা, ইমাম কাস্তালানি মাওয়াহিবুল্লাদ দুনিয়া ৪র্থ খণ্ড ২৭৬ পৃষ্ঠা, আল্লামা সামহুদি আফউল ওফা ৪র্থ খণ্ড, ইমাম কাস্তালানি মাওয়াহিবুদ দুনিয়া ৪র্থ খণ্ড ২৭৬ পৃষ্ঠা, আবার আল্লামা সামহুদি উফা ৪র্থ খণ্ড ২২৩ পৃষ্ঠা, শারহে জুরকানি ১১তম খণ্ড ১৫০ পৃষ্ঠা, আলবানী কীর্ত রাওদাতুল মুহাদ্দিসিন হাদিস নং ৪০৪০। এতগুলো কিতাব থেকে এই হাদিসখানা রাওয়াত হয়েছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাকে গিয়ে সেই রওজা পাকের ওসিলা করে কিছু চাওয়া জায়েজ আছে কিনা এই প্রসঙ্গে হাদিসখানা বর্ণনা করা হচ্ছে। যে কিভাবে দেখেন যে এই হাদিসখানা অনেক বড়, যে হাদ্দাসানা আবু আনিল আমসে আন আবি সালিহি আন মালিকিদ্দার ক্বালা ওয়া কানা খাজিনা উমার আলা তা'মি ক্বালা আসাবান নাসুল কাহাতু ফি জামানা উমরি ফাজাআ রাজুলুন ইলা কাবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসতাসকি লিল উম্মাতিকা ফাইন্নাহুম কাদ হালকু ফাতারাজুলা ফিল মানামে ফাকিলা লাহু আনতা উমার ফাআকরাতুন মিন্নিস সালাম ওয়া আকবার আন্নাকুম মাসকুন। এল হাদিস, যে হাদিসের রাজ মালিক আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে লোকেরা যখন অনাবৃষ্টিতে পতিত হলো, এই যে মাঝে মাঝে বৃষ্টি হয় না আমাদের দেশে, কিছুদিন অনেক গরম গেল, তো এরকম মাঝে মধ্যে আপনার বৃষ্টি হতো না, অনাবৃষ্টিতে এত খরতাপ এত খরা হতো যে মানুষের বসবাস করার মতো কষ্ট হয়ে যেত। তো তখন অতবার একজন লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাকে কাছে এসে বললেন যে যখন কোনো বৃষ্টি নেই, একেবারে খুবই অবস্থা খারাপ, তো তখন একজন ব্যক্তি কি করলো, হুজুর পাকের রওজা পাকের কাছে আসলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য বৃষ্টির প্রার্থনা করুন, কেননা তারা ধ্বংস হয়ে যাচ্ছে। ফলে তাকে এক ব্যক্তি স্বপ্নে এসে তাকে বললেন, হযরত ওমরের কাছে আমার সালাম পৌঁছাও এবং তাকে সংবাদ পৌঁছাবে যে নিশ্চয়ই তোমাদেরকে বৃষ্টি দেওয়া হবে। চিন্তা করছেন যে যখন তাকে দোয়া করছে, দোয়া করার পরে আল্লামা হাফিজ ইবনুল হাজার আসকালিন রহমতুল্লাহ আলাইহি এর সনদের সম্পর্কে বলেন ইসনাদুস সহিহ, যে হাদিসখানা সহিহ, এই হাদিসখানার মধ্যে কোনো ভুল নাই। আমার ভাইরা, এখানে শুধু তাই নয়, খাজা আবু তালিবের জামানায় একবার যখন বৃষ্টির জন্য এই দেশটা যখন কি হলো, খরে তার পুরে সরকার হচ্ছে, ওই যুগের মক্কার লোকেরা তখন খানায় কাবার মুতাল্লি হযরত আবু তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম পাক প্রত্যেকে কি করলেন, খাজা আবু তালিবের নিকট হাজির হয়ে বললেন যে আপনি দোয়া করেন, আপনি তো খানায় কাবার মুতাল্লি,
আপনি একটু দোয়া করেন, আমরা বৃষ্টির জন্য খুব অতিষ্ঠ হয়ে যাচ্ছি, বৃষ্টি না হলে এই আমরা বেঁচে থাকতে পারবো না, খুবই গরম, এত খরতাপ। আমার ভাইরা, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স খুবই অল্প, ওমর মুবারক 2 থেকে 2.5 বছর এরকম, বা 2 বছর শিশু, এক কথা হুজুর পাক। আমার ভাইরা, খাজা আবু তালিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোল মোবারকে করে নিয়ে আসলেন, খানায় কাবার সঙ্গে তার ঈদ মোবারক মাসে করলেন এবং দোয়া করলেন, ইয়া রব্বুল আলামিন, আমি আপনার কাছে প্রার্থনা করছি, আপনার বান্দা বান্দিরা বৃষ্টির জন্য খুব অতিষ্ঠ হয়ে যাচ্ছে, গরমে থাকতে পারছে না। ইয়া রব্বুল আলামিন, আপনি যদি এই জামানার মধ্যে এই মুহূর্তে যদি বৃষ্টি না দেন, তাহলে আপনার বান্দা বান্দিরা খরচ পাবে, কষ্ট পাবে, দুঃখ পাবে, অনিষ্ট হয়ে যাবে। ইয়া রব্বুল আলামিন, আমার দোয়ায় যদি না হয়, আমার কোল মুবারকে আপনার প্যারা হাবিব হুজুর পাক অর্থাৎ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তানার ওসিলা করে আপনি দয়া করে বৃষ্টির ব্যবস্থা করে দিন। আমার ভাইরা, হাদিসের রাজ্যের মধ্যে এসেছে, হযরতে আবু তালিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের ওসিলা করে দোয়া করার সঙ্গে সঙ্গে আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা হয়ে গেছে। রাসূল পাকের রহমত, তানার ওসিলা। এই জন্য অনেক হাদিস আছে যে হুজুর পাকের ওসিলা করে দোয়া করা এটা জায়েজ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। শুধু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, আবদাল আওতাদ যারা মানে আল্লাহর বান্দা, প্রিয় বান্দা, নেককার বান্দা, তাদের ওসিলায় দোয়া করা জায়েজ আছে, অসংখ্য দলিল রয়েছে। তো সম্মানিত উপস্থিতি, আজকে আমরা জানার উরুস পাকে হাজির হয়েছি। আমি তানার কারামত পাক, 2টা কারামত পাক আলোচনা করেছি, তবে তিনি আল্লাহর নূর থেকে একটা নূরের টুকরা হয়ে ধরাধামে এসেছিলেন। তিনি অল্প বয়সে এই দুনিয়ার থেকে পর্দা নিয়েছিলেন। জানা রওজা পাক, মেদিনীপুরের প্রথম রওজা শারীফ, প্রথম রওজা পাক। মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমরা তানার ওসিলা করে প্রত্যেকে কী করব, সেই আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করব, মালিক মাওলা পাক যেন আমাদের প্রত্যেকেরই মনের নেক আশা এবং আমরা যে যে সকল বিপদ বালা মুসিবতে আছি, যেন আল্লাহ রাব্বুল আলামিন এই আজকে জানার উরুস পাক তানার ওসিলা করে আমাদের মনের মনস্কাম পূরণ করুক, সকল প্রকারের বালা মুসিবত থেকে হেফাজত দান করুন। সবাই বলুন আমিন। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরুদ পড়েন আল্লাহুম্মা